Hi, please rotate your device for better view. মাই চ্যানেল শুভাকু ব্লগ। আজকের আমি দেখাতে চলেছি চা বাগান, সুন্দর সুন্দর চায়ের বাগান। আমরা এখন গাড়িতে আছি 4-5 জন। এই যে দেখুন, এই যে সবাই, এই যে তিনটে, আমি 1 2 3, আর সামনে আছে দুজন, এই যে দুজন বসে আছে। হ্যাঁ, তো এবারে দেখাবো চায়ের বাগান। এই যে কত সুন্দর চায়ের বাগান। এই যে চা পাতা কাটার মেশিন এখানে আছে, আর এই যে চা বাগানটা এটা কত বড় একটা বেশ সুন্দর একটা চা বাগান। আরও পিছনে থেকে গেছে, সেগুলো আমি ভিডিও বানাইনি। এখন চা বাগানে কীটনাশক স্প্রে করা হচ্ছে। এই যে এটা হলো কীটনাশক স্প্রে করার মেশিন। আচ্ছা, এটা মনে হয় কোনো কোম্পানির চা বাগান হবে, বিশাল বড়। আমাদের কারণবশত আমাদের গাড়িটা ঘোরাতে হলো। হ্যাঁ, তো যাই হোক, আমরা আবার ঘুরে সেই একই রাস্তায় যাচ্ছি। ওইদিকে কীটনাশক স্প্রে হচ্ছিলো, ওইদিকে কীটনাশক স্প্রে হয়নি। সুন্দর একটা চায়ের বাগান দেখতে। তখন চায়ের বাগানের ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন সবাই মিলে। পাইলট মনে হচ্ছে আমাদের শেষমেশ রাস্তাটা খুঁজে পেয়েছে, একটা রাস্তা পেয়েছে, আমরা সেই রাস্তায় যাচ্ছি। সামনে একজন বসে আছেন, ওনাকে জিজ্ঞেস করা যাবে কি যাবে না সেটা হচ্ছে এখন বিশাল একটা ভয়ঙ্কর ব্যাপার, সেটা কনফিউশনের মধ্যে আছি। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন সুন্দর চায়ের বাগানের ভিডিও, চায়ের বাগানের ভিউ। হ্যাঁ, কী করা যাবে, রাস্তা এখন খুঁজতে হওয়া হোক, কিন্তু আমাদের চায়ের বাগানের ভিডিও দেখা বন্ধ করা যাবে না। সুন্দর সুন্দর দৃশ্য, সুন্দর সুন্দর লোকেশান আমরাও দেখছি, আপনারাও দেখুন, এনজয় করে। হচ্ছে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, তো কিছু করার নেই। এখন কি করা যায়, কোনো একটা পাড়ার মধ্যে এসেছি, এটার নাম হয়তো হতে পারে সেন পাড়া। হ্যাঁ, তো যাই হোক, চলো। খুবই দুঃখের বিষয়, পাড়াটা একটা পাড়া হলো কি, যেটা সেন পাড়া না, আর আমরা গন্তব্যেও পৌঁছতে পারিনি। তো যাই হোক, আমরা ভুল রাস্তায় চলে এসেছি, ভুল করে ফেলেছি। জিন্দগি মে বড় ভুল হয়ে গিয়া। হোক না কেন সেন হোক আর সে রায়, কিন্তু আমাদের এখন কথা হচ্ছে যে চায়ের বাগানের ভিতরে ভিউটা এখন খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তো আজকে যদি একটু বৃষ্টি হতো, মানে একটু বলতে হালকা পরিমাণে যদি বৃষ্টি হতো, তো আজকের একটু মজাদার ব্যাপার হয়ে যেত। কিন্তু কী করা যাবে, বৃষ্টি হয়নি। আজকে আমাদের কপাল খারাপ, কালকে বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, তো কালকে খুব একটা আবহাওয়াটা খুব সুন্দর ছিল, আজকের বৃষ্টি হয়নি, কপাল খারাপ, তাই ভালো লাগছে না, একটু গরম গরম লাগছে। আমরা যাচ্ছি একজনকে জিজ্ঞেস করে, ও কী ব্যাপার। হ্যাঁ, এই যে একটা চায়ের পাতা তুলে নিয়েছি আমরা, আমাদের চায়ের বাগানে যেতে যেতে চায়ের পাতা এদিক সেদিক করে একটা চায়ের পাতা তুলেছি। চা দিয়ে আজকে রাত্রিবেলা চা খাওয়া হবে যখন বলেছি হবে। দেখুন কত সুন্দর একটা রাসেল মিয়া এখন চা পাতা তুলতে ব্যস্ত, গাড়ি চলতে চলতে। কি বলা যায়, রাসেল মিয়া ভালো করে চায়ের পাতা তুলো। হ্যাঁ হ্যাঁ, রাসেল মিয়া খুব অনেক কটা চায়ের পাতা তুলে ফেলেছে। আর এই যে আছে সাহেব মিয়া কে বলতে হয়। তো যাই হোক, আমরা এখন খুঁজছি সেন পাড়াটা কোথায় আমরা কেউ জানি না। মোটামুটি আমাদের একটা রহস্যজনক ব্যাপার চলছে, রহস্যভাবে আমরা রহস্যের মধ্যে চলছি এখন। সঙ্গে চায়ের পাতাও তুলছি, চায়ের ভিডিও দেখছি, ভিডিও বানাচ্ছি। তো সামনে কিছু লোক আছে, ওদেরকে জিজ্ঞেস করে আমাদের গন্তব্যে পৌঁছে যেতে হবে, না হলে হবে না। আবার সন্ধ্যা লেগে যাবে, সন্ধ্যাবেলায় এখানে চিতা বেরায়। একটা লোকের আশা করেছিলাম, এখানে তো দেখছি 100টা লোক দাঁড়িয়ে আছে। কোথায় দেখি, এই যে লোকগুলো দাঁড়িয়েছে, এইটা আবার রাস্তা বন্ধ করা। এদিক সেদিক করে, এদিক ওদিক করে, এটা সেটা জিজ্ঞেস করে আমরা চলে এসেছি সেনপাড়ার রাস্তাটা পেয়ে গেছি। হ্যাঁ দেখুন, এরা হলো চায়ের পাতা তোলে। তো যাই হোক, হ্যাঁ আমাদের গাড়িটাও কিন্তু সেইভাবে চলছে এখন, একদম সেই লরির মতো চলছে, কিছু করার নেই। হ্যাঁ যেতেই হবে। হ্যাঁ, এনারা চায়ের পাতা তোলেন,
হ্যাঁ যাই হোক এনারা হাই বাই করছেন। হ্যাঁ চলো যাক আগের দিকে এগিয়ে যাও। এখন সেনপাড়ার দিকে এগিয়ে চলছি চায়ের পাতার মধ্যে দিয়ে, মানে চায়ের বাগানের মধ্যে দিয়ে। হ্যাঁ এখানে এখন বিশাল ব্যাপার। সে যাই হোক ভিউটা কিন্তু সেই হচ্ছে, রাস্তা পাই আর না পাই ভিউটা কিন্তু সেই। এই লোকগুলোকে জিজ্ঞেস করো যাক সামনে কে আছে ওকে জিজ্ঞেস করো, ওকে দাঁড় করে জিজ্ঞেস করো। একটা লোক ছুটে পালাচ্ছে আগে সাইকেল নিয়ে, আর আমরা গাড়ি নিয়েও তাকে ধরতে পারছি না, কিছু করার নেই। হ্যাঁ আমাদের কপালটাই এমন, আমাদের পাশে গাড়ি থাকা সত্ত্বেও আমরা খুঁজে পাচ্ছি না। ওই সামনে দেখুন গরুগুলো ঘাস খাচ্ছে। আমরা সেনপাড়ার রাস্তা পেয়ে গেছি, আমাদের সানু ভাই জিজ্ঞেস করে নিয়েছে। হ্যাঁ ওই যে সামনে দেখা যাচ্ছে একটা পাড়া, আমরা যাবো ওই যে সামনে একটা পাড়া দেখা যাচ্ছে, ওইটাই মনে হচ্ছে সেনপাড়া। এই সামনে দেখুন কত সুন্দর বাঁশের বাগান, যেটা আমরা সবসময় পেয়ে থাকি হ্যাঁ সবার কাছ থেকে। এই যে সামনে পাড়াটা দেখা যাচ্ছে, এইটাই সেনপাড়া। এবার এখান থেকে আমরা যাবো ধনতলা। হ্যাঁ যাই হোক ধনতলা বলে কেউ আবার ভিমরিকে পড়ে যাবেন না। ওদের সেই দর্শকগুলো আমার ভিডিও যারা দেখে তাদের ডাকছি, এরা হলো আমার সাবস্ক্রাইবার। হ্যাঁ হ্যাঁ এদের জিজ্ঞেস করে নিচ্ছি। হ্যাঁ ভিডিওটাকে লাইক করে দেবে তোমরা। আমাদের সানু ভাই জিজ্ঞেস করে নিচ্ছে কিভাবে যাবে রাস্তাটা। ম্যাপটা হচ্ছে এরা গুগল ম্যাপ, তারপরে আছে এরা লোকাল ম্যাপে জিজ্ঞেস করে নিচ্ছে আমাদের সানু ভাই। ঠিক আছে বাই। ঠিক আছে এরা হলো সবাই আমার সাবস্ক্রাইবার। তো যাই হোক আমরা এখন একটা ন্যাশনাল হাইওয়ের মধ্যে ঢুকে পড়েছি। সামনে আমাদের যাচ্ছে বিএমডাব্লিউটা খুব স্পিডে যাচ্ছে, আর আমাদের আছে অডি। হ্যাঁ অডিতে বসে আছি আমরা। তো দেখুন এই যে সামনে বিএমডাব্লিউটা ছুটে বেড়াচ্ছে। এই গাড়ির কাঁচটার জন্য আমি কিছু দেখাতে পারছি না, ভেঙে দেবো কাঁচটাকে। মাঠে ছেলেমেয়েরা খেলছে, বাচ্চা কাচ্চারা খেলছে, আমরাও যাচ্ছি। সামনে বিএমডাব্লিউটা কোথায়? এই যে বিএমডাব্লিউটা পালাচ্ছে। হ্যাঁ বিএমডাব্লিউটা আছে বিএমডাব্লিউ। ঠিক আছে ভয়ে আমাদের সাইড দিয়ে দিচ্ছে, আমাদের অডি আছে তো তাই বিএমডাব্লিউটা আমাদের সাইড দিয়ে দিচ্ছে। কাকা ঠিক আছে হ্যাঁ চলো হ্যাঁ ঠিক আছে। আমাদের বিএমডাব্লিউ দিয়ে কাকারা বলে দিচ্ছে যে আমরা কোন দিক দিয়ে যেতে পারবো কি পারবো না। হ্যাঁ আমরা এখন যাচ্ছি, সামনে আমাদের নদী আছে, আমরা নদীর মাঝে একটা রাস্তা আমরা পেয়ে গেছি। দেখুন কত সুন্দর একটা ভিউ পেয়েছি, গ্রাম বাংলার ভিউ। এ তো সমুদ্র, আমরা এখন সমুদ্রে আছি তো। আচ্ছা নদীর সামনে আছে না, ঠিক আছে এটা হচ্ছে নদীর ছোট ভাই নদ। যাই হোক মাঠে ঘাটে গরু ছাগল মোষ ভেড়া সবাই চড়ে বেড়াচ্ছে, সঙ্গে এক দুটো চিতা আছে, হরিণও আছে। দুটো হরিণ এখন খুব মনের সুখে ঘাস খাচ্ছে। সামনে আছে 3-4টে চিতা, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা হাতি। হ্যাঁ আর এখন রয়্যাল বেঙ্গলটা আসেনি, উনি এখন ব্যস্ত আছে সুন্দরবনে। তো এখানে এখন সিচুয়েশানটা খুব কড়া হয়ে গেছে, টাইগারটাকে দেখতে পাচ্ছি না তো, তাই এখন টাইগারটাকে নিয়ে খুব চিন্তায় আছি আমরা। হ্যাঁ আর এখন ওইদিকে চিতাগুলো খুব মনের সুখে ঘাস খাচ্ছে। চিতা এখন বলছে যে হ্যাঁ দেখি এটা কি, আচ্ছা টাইগারটা শ্বশুর বাড়ি গেছে। আচ্ছা ঠিক আছে। কোন দুঃখে যে আমরা এসেছিলাম এই রাস্তায়, মনের সুখ তো নেই, শুধু দুঃখ। হ্যাঁ মানুষ যে কোন দুঃখে এরকম রাস্তা ধরো। এখন আপনারা দেখছেন আর একটা সুন্দর রাস্তা পেয়েছি, মানে রাস্তাটা সুন্দর নয় কিন্তু এই যে দৃশ্যটা খুব সুন্দর। এখানে সব মোটামুটি মানুষগুলো ঘাস খাচ্ছে, আর একটা বয়স্ক গরু বসে আছে। আর কি বলে সামনে খুব সুন্দর একটা ভিউ। যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুব মজাদার একটা ভিডিও হবে। আর কথা হচ্ছে যে আজকের আমাদের ভিডিও তখন পর্যন্ত না শেষ হবে। আচ্ছা ভাল্লুকগুলো মোটামুটি জলদাপাড়া থেকে এসছে মামার বাড়ি। তো যাই হোক হ্যাঁ যেতে পারবো। ফরেস্টের টাওয়ার এটা মোটামুটি কত এই হবে 35-36 তলা হবে। দেখি কোথায়, এই তো লাস্টে একদম উপরে সর্বশেষ 36 তলা টাওয়ারটা। এখানে সবাই বসে হাতি পরিদর্শনা করে। হ্যাঁ ক্যামেরাটা ছোটো তো তাই বেশি দেখাতে বললাম না। যাই হোক আর এই যে দেখুন একটা বড় গন্ডার, গন্ডারটা যাচ্ছে। এটা মনে হচ্ছে কত ওই বড় জোর 20-25 তলার বিল্ডিং হবে। এই যে এই যে 20 তলার বিল্ডিংটা। দেখি এই যে 20 তলা মোটামুটি এটাতে বসে সবাই টাইগার পরিদর্শনা করে। বাঘগুলো নিচে থাকে, উপরে চেয়ারও আছে। যাই হোক এই যে সামনে একটা দেখি আর একতলা বিল্ডিংটা দেখা যাচ্ছে, খুব দূরে তো তাই ভালো মতো দেখা যাচ্ছে না। ওটাতে মোটামুটি কি সবাই বসে ওই মাছি টাছি বসে দেখে আর কি। ছোট্ট একটা আমরা ফার্ম দেখতে পাচ্ছি। ফার্মটাতে ওই ভেড়াগুলো দেখুন, ভেড়াগুলো লাল কালো ভেড়াগুলো ওরা কি করছে, আচ্ছা ওরা এখন শরবত বানিয়ে খাচ্ছে। এখন খুব গরম পড়েছে তো
তাই ওরা এখন শরবত বানিয়ে খাচ্ছে। হাই 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 হ্যালো, এসছি এই যে সুয়েজ খাল, পানামা খাল চলে এসেছি। আর ওই যে দেখুন সামনে বড় বড় বোটগুলো আর জাহাজগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, ওরা এখন কি করছে জানি না আমরা। আমাদের মনে হচ্ছে আমাদের সেই বুড়িগঙ্গা, কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না শানু ভাই, রিক্স, হ্যাঁ রিক্স নেওয়া যেতে পারে, গাড়ির চাকার লিক আছে। হ্যাঁ, বুড়িগঙ্গা দিয়ে যাচ্ছি আমরা। আর সামনে ওই যে সামনে ওই দেখা যাচ্ছে পানামা, এই যে গঙ্গা নদী। হ্যাঁ, পার করছি, নদী পার করছি, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। চলো 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 চলো, হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ছোট্ট নৌকাটা নিয়ে আমরা চলে যাচ্ছি নদীটা পার করে। এই যে দেখুন কত বড় বিশাল বড় নদী। এখন আমরা মোটামুটি চলে এসেছি গোদাবরী নদীটা পার করে। আর ওই যে সামনে আমাদের মোটামুটি কিছু একটা চলছে। হ্যাঁ, কী চলছে দেখি, ওইখানে খেলা চলছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বস, ঠিক আছে, খেলো ভালোভাবে খেলো। ওটা কি খেলা চলছে? ওটা টেনিস খেলা চলছে। আর সামনে এই যে টেনিস 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 খেলা চলছে। হ্যাঁ ঠিক আছে। আর এইদিকে এদিকে কী হচ্ছে দেখি, হ্যাঁ এই যে হরিণগুলো, আমাদের সেই হরিণগুলো আবার এখানে দেখতে পাচ্ছি। ভালুকও আছে সঙ্গে একটা দুটো, মামার বাড়ি থেকে ঘুরে চলে এসছে। আচ্ছা, হরিণগুলো তাদের ভাইরা ভাইয়ের বাড়ি বেড়াতে এসছে। হ্যাঁ, যাই হোক, ফকর 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 হলো এদিক ওদিক, এটা সেটা করে আমরা চলে এসেছি সেনপাড়া, মেনপাড়া, ওদলাবাড়ি, মোদলাবাড়ি, তারপর ধনতলা। এবারে আজকের মতো এখানে আমার ভিডিওটা শেষ। আর বেশি ভিডিও বানানো যাবে না, এমনিতে মোবাইলে স্টোরেজ নেই, তারপরে ইউটিউবেও কেউ দেখেও না। চলো বাই 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 বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।